হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কমিকবাসীর আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ঢাকা কমিক্সের একটি অন্যতম সিরিজ সিকে জাকি সিরিজ, আনফরচুনেটলি সেই সিরিজটা এখন বন্ধ হয়ে গিয়েছে। সেই সেই সিরিজটির একটি কমিক ডিনয়েড 32 নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। এটির রিভিউ হবে আজকে। তো এই কমিকটির ব্যাপারে রিভিউ করার আগে একটু বলে দিই আপনাদের। ঢাকা কমিক্স যখন 2013 সালে তাদের যাত্রা শুরু করে, তাদের কমিক পাবলিকেশন জার্নি শুরু করে অফিসিয়ালি ভাবে, তখন তারা অনেক স্বল্প সংখ্যক টাইটেল নিয়ে তাদের জার্নিটা শুরু করে। ডিনয়েড 32 তাদের মধ্যেই সেই কমিকগুলোর মধ্যেই একটি, সেই অনেক অসংখ্য সেই লিমিটেড কয়েকটা কমিকের মধ্যে ডিনয়েড 32 একটি। আমরা যদি এটার ব্যাক পেজটা দেখি, ফ্রন্ট পেজ আর ব্যাক পেজে আমরা দেখতে পারি যে এখানে 1 2 3 4টা কমিক রয়েছে। ব্যাকবেঞ্চার্স ক্লাব, ডিনয়েড 32, এটা দাদু নাদু রহস্যময় চুম্বক দ্বীপ, এটা রিভিউ আছে। মিন পিশাচ, এটার রিভিউ আছে। এই ব্যাকবেঞ্চার্স ক্লাব, দাদু নাদু রহস্যময় চুম্বক দ্বীপ, মিন পিশাচ, এই তিনটা রিভিউ আছে। ডিনয়েড 32-এর রিভিউটা এখন করব। তো আপনারা যারা যারা আমার ঢাকা কমিক্স ডাইজেস্টের ভিডিওতে দেখেছেন, সেখানে সিকে জাকির ব্যাপারে আমি একটু বলেছিলাম যে সেখানে জাকির দুইটা কমিক আছে, শর্ট কমিক। একটা হলো আপনার খুন, আর একটা হলো হলো আপনার পাকড়াও। এই দুইটা যতদূর আমার মনে আছে, পাকড়াও, এই দুইটা। তো সেখানে আমরা সিকে জাকির ডেবিউ দেখি প্রথমবারের মতো। আর এটা হলো সিকে জাকি সিরিজের প্রথম কমিক, মানে জাকি সিরিজের স্ট্যান্ডালোন কমিক এটা। তার নিজের সিরিজ, দুর্জয়ের যেমন নিজস্ব সিরিজ আছে, জিতু সিরিজ আছে, পিশাচ কাহিনী সিরিজ আছে, তেমনি সিকে জাকির এটা সিরিজ। তো অনেক কথা বলে ফেলেছি, এখন আমরা কমিকটা রিভিউ শুরু করি। তো এটা লিখেছেন এবং এঁকেছেন, লেখার মধ্যে আছে দ্য ওয়ান অ্যান্ড অনলি মেহেদি হক ভাই, এবং এঁকেছেন আরাফাত করিম। আরাফাত করিম একজন অনেক ট্যালেন্টেড একজন আঁকিয়ে। তার আঁকার মধ্যে অনেক সুন্দর একটা টেক্সচার দেখতে পারি আমরা, তার আর্ট স্টাইলের মধ্যে স্কেচি একটা ভাইব দেখতে পারি। এটার প্রকাশনা কাল সম্পর্কে যদি বলি, এটা 2013 সালে প্রথম প্রকাশিত হয়। আমার হাতে যেটা আছে এটা প্রথম মুদ্রণ না, এটা পূর্ণ মুদ্রণ, এটা সেকেন্ড প্রিন্ট বলতে পারেন, 2016 সালের। 13 সালের হিসাব করলে এটা 12 বছর আগের একটা কমিক, আর 16 সালের হিসাব করলে 9 বছর আগের কমিক। তো আমি সিনপসিসটা একটু দিয়ে দিই আপনাদের, পিছনে এটার সিনপসিস আছে। অদ্ভুত ডিনয়েড 32, অদ্ভুত এক প্রাণীর আবির্ভাব ঘটেছে ঢাকায়, দেখতে মানুষের মতো। একই সাথে ঢাকার বিভিন্ন জায়গা থেকে শোনা 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 যেতে লাগলো এটাকে দেখার কথা। শেষ দেখা গেছে ধোলাইখালের এক গলিতে। জন্মনে আতঙ্ক আরও ছড়ানোর আগে পুলিশের বিশেষ বিশেষ সোর্স টিম এর লিডার সিকে জাকির ওপর ভার পড়ল তদন্তের। তুচ্ছ কেস ভেবে হেলাফেলাই শুরু করে হঠাৎই টের পেলেন জাকি কি ভয়ানক এক ষড়যন্ত্রের মধ্যে ঢুকে যাচ্ছেন তিনি। হাতে বাদামি এক কৌটা নিয়ে তাড়া করতে শুরু করেন অদৃশ্য এক শত্রুকে। কি হতে যাচ্ছে আসলে? তো বেসিক্যালি এখানে একটা শুরুতে আমরা একটা ছিনতাইয়ের ঘটনা দেখি। পুরান ঢাকার এদিকে একটা বয়স্ক লোককে ছিনতাই করা হচ্ছে দুইজন মিলে। তো হঠাৎ করেই সেখানে একটা প্রাণীর আবির্ভাব ঘটে। সেই প্রাণীটা সেই ছিনতাইকারীর উপর ঝাঁপিয়ে পড়ে। তো সেখানে একটা মানে ঝাঁপিয়ে পড়ে ভয়ানক একটা দৃশ্য হয়। তো এটা নিউজে আসে যে একটা অদ্ভুত প্রাণী মানুষদের ছিনতাই করছে। তো এ- এটা নিয়ে নিউজে যখন প্রকাশিত হয়, তখন সিকেজাকি তার ক্যারিয়ারের এমন পর্যায়ে আসে যে সে জবটা ছেড়ে দিবে। তো জবটা ছেড়ে দিবে ভাবছে, এই টাইমে তার বস কল করে তাকে এটার ইনভেস্টিগেশনে দিয়ে দেয়, এবং সে ধোলাইখাল যায় সেটার ইনভেস্টিগেশনের জন্য পুরান ঢাকায়। তো সেখানে সে ইনভেস্টিগেশন শুরু করে। একটা বাচ্চাকে অনেককে জিজ্ঞাসা করে, কেউ কিছু ভালো মন্দ কিছু বলতে পারে না, বাট একটা ছোট বাচ্চা সে সে বলতে পারে একটা গলির মধ্যে ঘটনাটা ঘটেছে। সেই গলিতে জাকি যায়। তো সেখানে সেই প্রাণীর সাথে প্রথম ইনকাউন্টার হয় তার। তো সেই প্রাণীটা দেওয়াল বেয়ে উঠে চলে যায়, কিন্তু তার পকেট থেকে একটা বাদামি কৌটা বের হয় ওষুধের। সো সেটা নিয়ে জাকি ইনভেস্টিগেশন শুরু করে, এবং ইনভেস্টিগেশন করতে করতে একটা এমন পর্যায়ে চলে যায় যে সে এটার সোর্সের কাছে চলে যায়। কিন্তু এর আগে বলি, এই প্রাণীটার অরিজিনটা আমি বলে দিই। তো এই যে ওষুধের কৌটাটা সে প্রাণীটা নিয়ে গেছে, সেটা সিকে জাগির কাছে থাকে। এখন সেই ওষুধটা সেই প্রাণীর জন্য খুবই ক্রুশাল, তার এটা লাগবে, সেটা ছাড়া সে থাকতে পারে না। এটার জন্য সে সিকে জাকির ওখানে যায়, কারণ সিকে জাকির কাছে আপনার সে ওষুধটা আছে। ওষুধটার নাম হচ্ছে ডিনয়েট, আর সেটার পরিমাণ হচ্ছে 32 mg। এই কারণেই ডিনয়েট 32 টাইটেলটার নাম। তো এইখানে আমরা দেখতে পারি যে জাকি যখন সেই প্রাণীটা খুন হয়, জাকির উপর একটা অ্যাটাক হবে, সেই টাইমে সেই প্রাণীটাও সেই একই লোকেশনে থাকে জাকির সাথে। তো যারা জাকিকে খুন করতে আসে, তারা সেই প্রাণীটাকে মেরে ফেলে।
কিন্তু জাকি সেই ইনভেস্টিগেশনের তথ্যসূত্র ধরে ধরে সেই গুলিতে যায় যেখান থেকে কাহিনী শুরু হয়, এবং সে সেখানে একটা কাগজের টুকরা পায়, এবং সেখানে এই প্রাণীটার অরিজিন সম্পর্কে সে জানতে পারে। এখানে সুন্দর করে এই পুরা পুরা 2 পেজের মধ্যে এই প্রাণীর অরিজিনটা দেখানো হয়েছে। আসলে এটা সে কোনো প্রাণী না, এটা আসলে একজন মানুষ। তার নাম এখানে মাসুম পারভেজ, আহ, রাজীব পারভেজ, সরি রাজীব পারভেজ, নট মাসুম পারভেজ। তো সে তার ভয়ানক স্টোরিটা এখানে বলে কিভাবে তার উপর এক্সপেরিমেন্ট করে একটা একটা মানে ফার্মেসি, একটা ডায়াগনস্টিক সেন্টার তার উপর কিভাবে এক্সপেরিমেন্ট করে, এবং তার উপর এক্সপেরিমেন্ট করার কারণে সে এরকম হয়ে যায়, এবং তার নিজের সেন্স কন্ট্রোল করার জন্য তাকে সেই ওষুধটা খেতে হয় কিছুক্ষণ পর পর, না হলে সে তার সেন্স হারায় ফেলে, এবং তার সাথে কী হয় সে নিজেও জানে না, হিংস্র হয়ে যায় সে। সো জাকি এটার সোর্সের কাছে যায়, এটার সোর্স খুঁজতে খুঁজতে সে সুষমা পোল্ট্রিতে চলে যায়, গাজীপুরে, যেখানে দেখতে পারে যে এক বিশাল ল্যাব রয়েছে এখানে, যেটা আমরা এখানে একটা বড় স্প্রেডশিটে দেখতে পারি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকালকার কমিকে এরকম এরকম স্প্রেড অনেক দুষ্কর, পাওয়াই যায় না। এটা 13 সালের একটা কমিক, সেখানে মানে তাদের ঢাকা কমিক্সের মানে ভিউ ছিল ওয়ে আহেড অফ দ্যার টাইম। তারা অনেক অনেক আগে এটার চিন্তা ভাবনা করে রেখেছে। এখনকার যুগে এরকম স্পেসশেড আলা আর্টওয়ার্ক, এই যে এখানে ল্যাবরেটরির যে সিনটা, সুষমা পোল্ট্রিতে একটা ল্যাবরেটরি আছে যেখানে মানুষের উপর এক্সপেরিমেন্ট করা হয় এবং এই ড্রাগটা টেস্ট করা হয়, এবং জাকিও সেখানে ধরা খেয়ে যায়, এবং সেখান থেকে আমরা গল্পের অ্যান্টাগনিস্ট সম্পর্কে জানতে পারি। এই গল্পের অ্যান্টাগনিস্ট হলেন পাটোয়ারি, পাটোয়ারি হলেন ভিলেন। তো তার ব্যাপারে আমরা একটু জানতে পারি, এবং এই ল্যাবের ব্যাপারেও একটু জানতে পারি। এটা আমরা কমিক পড়লে জানতে পারবো। তো একটা ক্ল্যাশ হয় খুব ভয়ানকভাবে। তো এরপরে সে ক্ল্যাশে তারপরে এক্সপ্লোশনে কি হয়, এবং ডিনোয়েট 32 mg এর এর ওষুধের পাশাপাশি অন্য কোনো এমজি কি আছে, ডিনোয়েট 35 mg বা 40 mg কি কিছু আছে, কিংবা কেনই বা এই মানুষের উপরে এরকম ভয়ানক টেস্ট করানো হচ্ছে, সেটা জানতে হলে আপনাদের পড়তে হবে এই কমিকটি। আনফর্চুনেটলি এই কমিকটি আউট অফ প্রিন্ট অনেক দিন থেকেই। মাঝে মাঝে কিছু ফেসবুক পেজ কমিক্স ওয়ার্ল্ডে এটা পাওয়া যায়, আবার মাঝে মাঝে পাওয়া যায় না। তো এই ছিল আমার রিভিউ সিকেজাকি সিরিজের প্রথম কমিকের। এরপরের থেকে সিকেজাকির বাকি কমিকগুলো আসবে, এবং সিকেজাকির একটা ওভারভিউ আসবে এই কদিনের মধ্যে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটিকে লাইক অ্যান্ড ফলো করবেন। দেখা হচ্ছে অন্য একটা রিভিউ ভিডিওতে, কালকেই দেখা হচ্ছে সিকেজাকির অপারেশন ব্রেকডাউনের রিভিউতে। তো আনটিল দেন, গুড বাই।